দেখুন বন্ধুরা কতটা মোচমোচে হয়েছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি, একদম দোকানের মতো মুচমুচে আলুর চিপস। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি পরিষ্কার করে নেব। এর জন্য আমি প্রথমে আলুটার খোসাটা ছাড়িয়ে নেব এই মেশিনটা দিয়ে, আর চিপস গুলো যে কাটবো সেটাও এই মেশিনটা দিয়ে। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো আমি প্রথমে আলুর চোকলাটা ছাড়িয়ে নেব। আমি দুটো আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। নর্মাল জল, কোনো ঠান্ডা জল নয়। এবার আমি আলুগুলোকে নিয়ে চিপস গুলো একটা একটা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কেটে নেব, নিয়ে জলে রেখে দেবো। কতটা পাতলা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর কাটাও কতটা সহজ। এইভাবে আমি পুরো আলুটার চিপস গুলো কেটে নেব। তা বানানো কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়। 5 মিনিটে আপনারা দোকানের মতো আলুর চিপস বানিয়ে ফেলতে পারবেন, শুকনোর ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা, আলুর চিপস আমার কাটা হয়ে গেছে। কতটা পাতলা পাতলা করে কেটেছি দেখুন। এই মেশিনে কাটলে কত সহজে কত পাতলা পাতলা করে কাটতে পারবেন আপনারাও। এইবার আমি এটাকে তুলে নেব জল থেকে। এখানে আমি একটা কুলোর উপরে একটা রুমাল নিয়ে নিয়েছি, মোটা রুমাল। এবার এর উপরে একটা একটা করে আমি এই চিপস গুলোকে রাখবো। আলুর গায়ে যে বাড়তি জলটা লেগে আছে, যেহেতু জলে আলুটা চোবানো ছিল, এর জন্য আমি এভাবে মেলে দিয়েছি এবং বিপরীত যে দিকটা আছে সেটা দিয়ে এভাবে চেপে চেপে আমি এক্সট্রা জলটাকে যাতে না থাকে তার জন্য এভাবে চেপে চেপে মুছে নেব। এখানে শুকানো বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু এক্সট্রা জলটা মুছে নিতে হবে। আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে আপনারা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মুছে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার আলুতে কিন্তু একটু এক্সট্রা জল নেই, আলুটা কিন্তু শুকায়নি, কিন্তু জলটা দেখুন একটুও নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমার কড়াইতে আমি তেল দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়াই। তেলটাকে একটু গরম হতে দেব। পাঁপড়টা খুব মচমচে হওয়ার জন্য আর অনেকদিন পর্যন্ত একই রকম মচমচে থাকার জন্য আমি এখানে কিছু পরিমাণে জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর এখানে সামান্য পরিমাণে লবণ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে গুলে নেব। এটা যখন আমি পাঁপড়গুলো দেব তখন তেলের মধ্যে জল 1 চামচ করে দিতে হবে। আমি জলটা রেডি করে নিলাম। বন্ধুরা, এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা চিপস গুলো দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো। এবার আমি ওপর থেকে গুলে রাখা নুন জলটা দিয়ে দেবো ঠিক মাঝখানে করে। 2 চামচ আমি দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করলে চলবে না, আবার খুব বেশি ঠান্ডা হলে চলবে না, মিডিয়াম রাখতে হবে তেলটা। পাঁপড় যখন ভাজা হয়ে যাবে, এই যে তেলের যে ফেনাটা রয়েছে সেটা কিন্তু তখন আর থাকবে না। দেখুন বন্ধুরা, এখনো আছে অল্প অল্প ফেনা, এখনো কিন্তু ঠিকঠাক করে ভাজা হয়নি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু তেলে একটুও ফেনা নেই, তখনই বুঝে যাবেন যে পাঁপড়গুলো হয়ে গেছে। বন্ধুরা, আমার চিপস গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি আলুর চিপস গুলো ভেজে নেব।
লবণ গুলা জলটা দিয়ে দেবো আবারও। এভাবে তেলটাকে নাড়িয়ে দিতে হবে। বন্ধুরা আমার চিপস গুলো ভাজা হয়ে গেছে, এবারও আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা মোচমোচে হয়েছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, এর মধ্যে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে খেতে পারেন, নুন লাগবে না কারণ আমি ভাজার সময় লবণ জল দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই আলুর চিপস গুলো কিন্তু বন্ধুরা অনেকদিন পর্যন্ত এই একই রকম ভাবে মুচমুচেই থাকবে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।